দিয়ে যে টাইপটা করব সোডিয়াম থায়োসালফেটের স্ট্যান্ডার্ডটি চেক করে নিতে হবে। এই যে সোডিয়াম থায়োসালফেট যেটা আছে এটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এর বৈশিষ্ট্য হচ্ছে এগুলা এই যে নতুন খোলার পর মোটামুটি ঠিক থাকে, এরপরে দিন যাইতে যাইতে এগুলো কি করে পানি শোষণ করে নেয়, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এগুলোর স্ট্যান্ডার্ডটি নষ্ট হয়ে যায়। এই জন্য সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যে কোনো সাবস্টেন্স দিয়ে যদি আমরা কাজ করতে হয় তাহলে আগে যে কোনো একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স দিয়ে এটাকে স্ট্যান্ডার্ডটা চেক করে নিতে হবে, স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে। এবং তাহলে আমরা আগে সোডিয়াম থায়োসালফেটকে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স দিয়ে। সোডিয়াম থায়োসালফেট দিয়ে এই যে প্লেটে বসাই দিছি, এটা তো দেখাইছিল তানভীর ভাই। বলছিল না প্লেটে বসাই দিয়ে তারপরে এটাকে হচ্ছে এটা দিয়ে হিট দিবে, ওটা দিয়ে ঘোরাবে। ওটা দিয়ে স্টারটা আর হিটটা দুইটা ক্লিক করে দিলে টেম্পারেচার উঠতে থাকবে এবং এটা ঘুরে ঘুরে ডিজলভ হয়ে যাবে। শেষ ক্লিয়ার হওয়ার পর্যন্ত এটাকে হিট দিতে হবে। জি। 50 ml ভলিউমেট্রিক ফ্লাস্কে বানান তাহলে 7.5 গ্রাম। এই যে এখানে 7.5 গ্রাম লেখা আছে 50 ml ডিস্টিলড ওয়াটার। সকল সলিউশন সব সময় ভলিউমেট্রিক ফ্লাস্কে বানাবেন। যত ml এর জন্য দরকার ভলিউমেট্রিক ফ্লাস্কে, ডিকারে বানালে এগুলো ঝামেলা আবার হিসাবে ঝামেলা আছে। ধরেন আপনি ডিকারে এই যে পটাশিয়াম আয়োডাইড নিলেন ডিকারে, এরপরে এইখানে 50 ml পানি দিলেন, তাহলে আমাদের দরকার হচ্ছে টোটাল সলিউশন 50 ml, কিন্তু আমি সলভেন্টে দিছি 50 ml, তাহলে কি হইল না। আর ভলিউমেট্রিক ফ্লাস্কে দিলে কি হয়, এই যে এখান পর্যন্ত হচ্ছে 100 ml, সলভেন্ট সহ 100 ml, টোটাল সলিউশন 100 ml হচ্ছে। এজন্য ভলিউমেট্রিক ফ্লাস্ক ছাড়া কোনো সলিউশন প্রিপারেশন করবেন না। 50 ml মানে 50 ml 50 ml তো কি নাই, ভলিউমেট্রিক ফ্লাস্ক নাই। 50 ml ভলিউমেট্রিক ফ্লাস্ক আছে, এই যে বড় সব আছে, 25 ml আছে। আচ্ছা ছোট ভাই বড় ভাই না, যত ml লাগে তত ml ভলিউমেট্রিক ফ্লাস্ক নিয়ে নিবেন। আচ্ছা মোটামুটি এই এক নাম্বার হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম থায়োসালফেট, তারপর হচ্ছে স্টার্চ ইন্ডিকেটর, তারপর হচ্ছে 15% পটাশিয়াম আয়োডাইড সলিউশন। এই চারটা, এর সাথে লাগবে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড পিউরটা, এটার কোনো সলিউশন বানানো লাগবে না, এটা থাকবে। হ্যাঁ আচ্ছা মানে কি না বলো মানে লিকুইড মানে গরমটা বেশি। রিয়াজেন্টগুলো বানানোর পরে এরপরে হচ্ছে আমরা স্যাম্পলকে মানে আমাদের স্যাম্পলের সাথে ওই যে মনোক্লোরো আয়োডিন দিব, মনোক্লোরো আয়োডিন দেওয়ার পরে পটাশিয়াম আয়োডাইড দিব, এরপরে সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করব। টাইট্রেশন করে আয়োডিনের মাত্রা নির্ণয় করবো। এখানে যেটা বলছিলাম আর কি, প্রথমে অয়েল স্যাম্পল নিব, অয়েল স্যাম্পলে মনোক্লোরো আয়োডিন দিব, মনোক্লোরো আয়োডিনের সাথে আবার পটাশিয়াম আয়োডাইড দিব, এরপরে এই যে সলিউশনটা এটাকে সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করে আয়োডিনটা ডিটারমাইনেশন করব কতটুকু আয়োডিন আছে। এটা যতটুকু লাগে আর কি, মোটামুটি 30-40 এই যে 10 বা একবারে 0 পর্যন্ত করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা
এই যে প্রথমে টেক দ্য সাপ্লাই সোডিয়াম থায়োসালফেট ইন দ্য বুলেটে নিলাম, তারপর হচ্ছে অ্যাড 10 ml অফ পটাশিয়াম ডাইক্রোমেট ইনটু এ কনিক্যাল ফ্লাস্ক। একটা কনিক্যাল ফ্লাস্কে 10 ml পটাশিয়াম ডাইক্রোমেট নিতে হবে। তারপরে হচ্ছে সাথে 4 ml দিতে হবে পটাশিয়াম আয়োডাইড, সাথে 3 ml দিতে হবে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে এটাকে 10 মিনিট ডার্ক রুমে রাখা লাগবে। তারপর হচ্ছে এই সোডিয়াম থায়োসালফেট দিয়ে অ্যাক্টিভেশন করে স্ট্যান্ডার্ডাইজেশন করবে, ঠিক আছে। এরপরে এই যে এই প্রসিডিউরটা রিপিট দ্য স্টেপ 2 to 9 2 মোর টাইমস, আরো দুইবার করা লাগবে। তাহলে আমরা টোটাল একসাথে 3টা কনিক্যাল নিয়ে নিব, 3টা কনিক্যাল ফ্লাস্ক নিয়ে নিব। 3টা কনিক্যাল ফ্লাস্কে এগুলো সবগুলো দিয়ে 10 মিনিট রেখে 3টাকে একসাথে শুরু করে দেব। 3টা দিকে কি নিব? পটাশিয়াম 10 ml করে না? আপনারা শিখে আছেন, হ্যাঁ, বারবার করেন, তারপরে এত সময় লাগে, তাহলে আমার কি পরীক্ষাতে কোন পরীক্ষাতে মাঝে মাঝে আপনার ভলিউমেট্রিক শাস্তি খুঁজে পাম না পটাশিয়াম ডাইক্রোমেট লেখা থাকবে এখানে ক্রিম বইলেও বই চোখের সামনে থাকবে বলছে মাঝে মাঝে খুঁজে পাওয়া না সাথে ওই কনিক্যাল ফ্লাস্ক পটাশিয়াম আয়োডাইড দিব 4 ml, এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড 10 ml এরপর 4 ml লাগে 15% পটাশিয়াম, তারপর 3 ml হাইড্রোক্লোরিক কত আসবে? এই পেজটা গাইডটা আছে আমি যে স্টেশন করে লেখা থাকে পটাশিয়াম 10 ml পটাশিয়াম ডাইক্লোরাইড। প্রথম নিলাম হলো আপনার সোডিয়াম কই এগুলা উল্টা দিতে পারেন নাকি? হ্যাঁ, প্র্যাকটিস করেন না বলে এসডি উঠে যাবে না, এসডি যদি আমি করার সময় আটকে যাই তাহলে স্বামীনা বুটা দুইটা জানলে তো হবে স্যারই কি দিলে নামবে না? ওই একা তো ওইটা দিয়ে ধরেন তো এটা পড়ে যাবে। ইন্ডিকেটর হচ্ছে 1 ml স্টার্স। সেম এখনো হয়নি। যারা কালার না চিনে চোখে যাদের সমস্যা হতে খবর কালার না চিনি এমন কোনো এক্সট্রা কালার না যেটা আপনি চিনি কোনো সমস্যা হবে না। কালার বাইন তারাও ঠিক আছে। কালার ব্লাইন্ড তো লাল সবুজ থাকে না, লাল সবুজ করে কালো করে যারা কালার কালো হয়ে গেল তো কালার কি চলে যাচ্ছে? এখনো ডার্ক যে মানে লাইট গ্রিনিশ ওই এখনো রয়েছে। হালকা সবুজ আরো লাইট হবে। এক ফোঁটা করে দিবেন পরে। একেবারে সাদা মানে কালার কালারলেস না, লাইট গ্রিনিশ। কালার হয়ে গেছে এখন শার্টের কালার লগে মিলে গেছে। না এটা সাদা কালারের লগে মিলে না। না শার্টের কালার শার্ট। ভাই এখন ঠিক আছে। আরে ওনা শার্টের ভাই এটা সাদা কালারের সাথে মিলে না। সাদা না বলছি শার্টের কালার। সমুদ্রের পানি পরিষ্কার মানে মিনারেল ওয়াটার আমি এই কালার আই শেষ। নেক্সট এটা এই দেখ ওটা কি করব? সাদা পেগো হ্যাঁ সাদা তো সবই করুক, এই লোকটা কাছে বসে ওই করুক। সমস্যা নাই, আরো তিনটা আসছে। এটা রেজাল্ট আসছে কত? ফাইনাল রিডিং এই 23.5 হ্যাঁ 23.5 এটা শুরু করে না। তাহলে এটা 30 আছিল সাপ দাও, এটা সাপ দাও। জোরে সাপ দাও না, ব্যবহার করো। তাহলে ইয়ে লাগছে আপনি 10 এটা কত লাগছে 13 ডিস্ট্রিক্টটা যে নিলাম আন্দাজে কতটুকু নিলাম ভর্তি করে নিতে হলে 13 যে এই তানভীর ভাই, আর এই যে আপনি যে পানি দিলেন, হ্যাঁ
30 বুঝলি বোর্ড রিডিং ফাইনাল রিডিং 30 বলছে এটা হচ্ছে ইনিশিয়াল কত ছিল আর সাদা তুই কতটুকু আছে আগেরটা 1.5 ছিল না এটা ইনিশিয়াল হবে না আর এটা ইনিশিয়াল হবে 30 কে এটা 3.3 3.5 এনে 13 কে তাহলে 30 ছিল ওটা বলছে তো তাই 30 নেই এ 30 নাকি তো 30 তেল লিখলো কেন এটা লিখবা না এরকম ইনিশিয়াল এই কথা বলেন না আচ্ছা এটা দেখেন উপর তার কি এগুলা আমার তো উপর থেকে নিচে দিছে নাগে লিখবা না ইনিশিয়াল হবে এটা এই তো লিখতে হবে দিতে থাকবেন কত এই দিয়ে খেয়াল দিতে থাকবেন আরেকবার আমি বলি আপনারা যখন এটা ট্র্যাডিশন করবেন এই দুই আঙ্গুলে এটা ফ্লেক্সিবল রাখবেন হ্যাঁ ডান্স দেখছো না এরকম ফ্লেক্সিবল Dance, কোমর দোলাইয়া এই জায়গাটা যাতে না নড়ে আর এটা ওয়ান ড্রপ করে দেবেন হ্যাঁ আপনারা মনে করবে শুধু কালারে আর এটা ওয়ান ড্রপ যাতে পড়ে এইরকম স্পিডে রাখবেন আর এটা শুধু নড়বে আর ড্রপটা যাতে সরাসরি সলভেন্টে পড়ে ঠিক আছে ড্রপ যাতে বোতলের গায়ে না লাগে কারণ বোতলের গায়ে লাগলে ওয়ান ড্রপ কিন্তু লাগেই থাকবে হ্যাঁ বুঝা গেছে হ্যাঁ আমি বলি এই এরকমই প্র্যাকটিস করতে হবে Color. ফিট ওই আমি দিন না দিন কত ব্রেক কত গরম করে গাড়ি গেল এইখানে দিয়ে ইয়ে করতে গরম পানি দিলে ঠান্ডা পানি দিয়ে গরম করেন নাকি রেডি কত 34 34 হলো কেমনে 34 কেমনে কয়েক করে বেশি পড়ছে ওইটাই ধরেন ভাই বেশি যাই পড়ছে তাই ধরেন খুব বেশি তো হয় নাই আরে না 30 থেকে 30 থেকে আগে 13 ছিল তাহলে 30 থেকে